বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন। আগুনে পুড়ে ছাই ঘরের সর্বস্ব। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তৃণমূলের নেতারা, পাশে থাকার আশ্বাস জেলা সভাপতির। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। কোচবিহার 1 নম্বর ব্লকের পশারিহাট এলাকার ঘটনা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঘটনা ঘটল কোচবিহার 1 নম্বর ব্লকের অন্তর্গত পশারিহাট এলাকায়। ঘটনায় একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময় ঘরে কেউ ছিল না বলেই জানা গেছে। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন। দমকল পৌঁছানোর আগেই স্থানীয়রা এই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীতে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল জেলা সভাপতির। উল্লেখ্য, আগুনে পুড়ে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন দরকারি নথিপত্র সবটাই ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় বাড়ির সদস্যরা। নিজের চোখে নিজেদের বাড়িকে পুড়তে দেখে পরিবারের প্রত্যেক সদস্যরা। প্রতিবেশীদের মন্তব্য, যখন বাড়িতে আগুন লাগে সেই সময় বাড়িতে কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। প্রথমে আগুন দেখতে পেয়ে তারাই সেখানে ছুটে এসে আগুন নেভানোর জন্য হাত লাগায়। পরবর্তীতে খবর দেওয়া হয় দমকলকে, সমস্ত সদস্য এবং সদস্যকে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিহারের পশারিহাট এলাকায়। একদম এই একটা টোটালটাই বাড়ি। কি হয়েছে আজকে? কি এত বড় একটা ঘটনা ঘটলো? প্রথম থেকে কি হয়েছে? বাড়িতে কেউ ছিল না, মানে আগুন লাগছে, কাউ বলতে পারে না। তারপরে পাশের লোক দেখিয়ে চিল্লাল্লা করছে, বলে পরে হ্যান্ডেল ফেলে দিছে। তারপরে দমকল লোকটা খাইছে, দমকল আসির পায় নাই, লিফট করি দমকল আসির লাগতো। তারপরে আর একটা আসির, মানে কিছু জিনিস নেই, সব জিনিস পোড়া গেছে, বই খাতা কাগজপাতি কিচ্ছু নেই, সব পোড়া গেছে। কটার সময় এই ঘটনা ঘটে? এই 9:30। মানে রাত 9:30। হ্যাঁ। বাড়ির লোক কোথায় ছিল? বাড়ির লোক মানে বাড়িতে ছিল না, এই বাড়ি আছে, মানে পুরান বাড়ি আছে। তারপরে এইরকম আপনার কি মনে হয় কি কারণে এটা হতে পারে? আমার তো বাড়ি এইদিকে, আমরা তো বলতে পারবো না কিভাবে হয়। কি নাম আপনার? মমিনুর হক। আপনার এখানেই বাড়ি তো? হ্যাঁ, এইখানে। ঠিক আছে। বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন। আগুনে পুড়ে ছাই ঘরের সর্বস্ব। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তৃণমূলের নেতারা, পাশে থাকার আশ্বাস জেলা সভাপতির। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। কোচবিহার 1 নম্বর ব্লকের পশারিহাট এলাকার ঘটনা। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঘটনা ঘটল কোচবিহার 1 নম্বর ব্লকের অন্তর্গত পশারিহাট এলাকায়। ঘটনায় একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময় ঘরে কেউ ছিল না বলেই জানা গেছে। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন। দমকল পৌঁছানোর আগেই স্থানীয়রা এই আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীতে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ও একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা।
পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল জেলা সভাপতি। উল্লেখ্য, আগুনে পুড়ে ঘরে আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন দরকারি নথিপত্র সবটাই ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় বাড়ির সদস্যরা। নিজের চোখে নিজেদের বাড়িকে পুড়তে দেখে পরিবারের প্রত্যেক সদস্যরা। প্রতিবেশীদের মন্তব্য, যখন বাড়িতে আগুন লাগে সেই সময় বাড়িতে কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। প্রথমে আগুন দেখতে পেয়ে তারাই সেখানে ছুটে এসে আগুন নেভানোর জন্য হাত লাগায়। পরবর্তীতে খবর দেওয়া হয় দমকলকে, সমস্ত সদস্য এবং সদস্যকে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিহারের পশারিহাট এলাকায়। তোমার ধারণা কিভাবে হলো? তুমি কোথায় ছিলে? বাড়ির লোক কোথায় ছিল? কি কি ক্ষতি হলো? বাড়িতে তো আর কিচ্ছু নাই, বাড়ি সব শেষ, যা জিনিস ছিল সব শেষ। আমি দোকানে ছিলাম, বাবা মা গেছে আমাদের দিদির বাড়িতে গেছে। 5 মিনিট পরে আমার এখানে ফোন আসলো যে তোদের বাড়িতে আগুন লাগছে। এসে দেখি বাড়ির একদম শেষ, একদম আগুন লেগে আমি কিচ্ছু করতে পারলাম না। তোমার তো করে দেবে, ডকুমেন্টস কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। সামনে আমার পরীক্ষা আছে, পরীক্ষার বসার করে দেবে, এটাই বলবো। তুমি কলেজে পড়ো, তাই তো? কলেজ, কোনো ডকুমেন্টস বাকি নেই? কিচ্ছু নাই, সব শেষ। যে কি আশ্বাস দিলেন উনি? বললেন যে দিবে, ডকুমেন্টস করে দেবে, ডায়েরি দেওয়া লাগবে থানায়। কি নাম ভাই তোমার? আমার নাম হাসিনুর হোসেন। কি ওই বাড়ির কি তুমি ছেলে। ঈদের দিন, একটা আনন্দের দিন, সেই দিনে কারো যদি ঘর পোড়া যায়, বাড়িতে কিছু একটা না থাকে, সেই পরিবারটার উপরে কি যায় সেটা বোঝা যাচ্ছে। বাচ্চা ছেলে পড়াশোনার সমস্ত ডকুমেন্ট শেষ, বাড়িতে যা কিছু ছিল সবই শেষ। এর থেকে দুঃখের কিছু নাই, ওদের পরিবারের পাশে আছি, সমবেদনা থাকলো। যেভাবে আবার এই পরিবারটাকে ভালো করে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, ঘর দৌড় তৈরি করে আবার যাতে আগের মতো করে থাকতে পারে, আস্তে আস্তে সব করতে হবে। আমরা পাশে আছি, একদম অনাথ হয়ে যেতে দেবো না, এতটুকু বলতে পারি। তাদেরকে এসে বাড়ির কোনো ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হবে কি? দেখো, একটা আবাস যোজনা ফর্মটা ওদেরকে দেবো, জমা দিতে সময় লাগবে, সব কিছুই সময় লাগবে। হবে, নিশ্চিত হবে, নিশ্চিতভাবে কোনো না কোনো সহযোগিতা সরকারিভাবে আসবে, কিন্তু সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে, হবে।